পৃথিবীর বেশিরভাগ মানুষ যে কোনো কাজ মাঝপথেই ছেড়ে দেয়। তারা বলে আমি এটা পারবো না, এখানে অনেক বাধা আছে, অনেক কষ্ট আছে, আমার দ্বারা হবে না, অবশেষে ছেড়ে দেয়। তুমি যা দেখতে পাও তা সহজে বিশ্বাস করো, আর যা দেখতে পাও না তুমি তা সহজে বিশ্বাস করতে চাও না। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, তুমি এটা বিশ্বাস করো সহজে, কিন্তু তোমার বুদ্ধি আছে, ধৈর্য আছে, আত্মবিশ্বাস আছে, এগুলো তুমি কেন বিশ্বাস করতে চাও না? তোমার লক্ষ্য অর্জনের জন্য তোমাকে বিশ্বাস করতেই হবে। ভালো পরিকল্পনা যেমন একটা কাজের অর্ধেক সম্পূর্ণ করে, সেরকম তুমি যদি তোমার লক্ষ্যে বিশ্বাস রাখো, তোমার নিজের উপর বিশ্বাস রাখো, তোমার পরিশ্রমের উপর, তোমার বুদ্ধির উপর, তোমার ধৈর্যের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি সফল হতে পারবে। তোমার পকেটে 2 টাকা থাকলে তুমি বিশ্বাস করো যে তোমার পকেটে 2 টাকা আছে, কিন্তু তুমি যদি লক্ষ্য পূরণের জন্য 100 ধাপ এগিয়ে যাও, তা তুমি দেখতে পাবে না। মনে হবে কিছুই করতে পারেনি। তুমি যখন কোনো কিছু ছেড়ে দিবে, তখন তুমি বুঝতেই পারবে না যে তুমি লক্ষ্যের কতটা কাছে ছিলে। তুমি যদি কোনো কিছু মাঝপথে ছেড়ে না দাও, তাহলে তোমার জীবন এমন একটা পর্যায়ে পৌঁছাবে যেখানে তুমি বলবে যে আমি এটা পেরেছি, আমি আর শোচনীয়ভাবে বাঁচতে চাই না, অনেক হয়েছে, আর না, আরো অনেক কিছু অর্জন করতে হবে, আমাকে থামাতে পারবে না, কোনো কিছুতেই আমাকে থামাতে পারবে না, আমি আর অসহায়ের মতো জীবন কাটাতে চাই না। তুমি বিশ্বাস আর অবিশ্বাসের প্রতারণায় পড়ো না। তুমি অসহায় নয়, তুমি বলবান। বিশৃঙ্খলার মধ্যেও তোমার সুযোগ খুঁজে পাওয়ার ক্ষমতা আছে। কষ্টের মাঝেও শিখতে পারার জ্ঞান আছে তোমার। তুমি চ্যালেঞ্জ নিতে পারো, কেননা তোমার বিজয়ী হওয়ার ক্ষমতা আছে। অনেকে তোমার বিরোধিতা করবে, সেটা তোমার সত্তাই হোক বা ব্যক্তি। এগিয়ে যাওয়ার পথ বন্ধ হতে পারে, তুমি বুঝতে পারবে না যে তোমার সাথে কি হচ্ছে। তখন তুমি দুঃখ পেতে পারো, কষ্ট পেতে পারো এবং চিন্তাগ্রস্ত হতে পারো। এরপরেও নিজেকে বলো ইটস ওকে। প্রচন্ড ভাবে ঘুরে দাঁড়াও, নিজেকে বলো আমি এটা করবই যে কোনো উপায়ে। এখানে এসেছি সকল বাধাকে ধ্বংস করে নতুন করে সূচনা করতে, আর আমার সেই সক্ষমতা আছে। তুমি এখনই কাজ শুরু করো অবস্থার উন্নতির জন্য, এগিয়ে চলো লক্ষ্যে পৌঁছানোর জন্য, নিজেকে প্রস্তুত করো তুমি যেটা চাও সেটা অর্জন করার জন্য। তোমার জীবন তোমাকেই পরিচালনা করতে হবে। সাহসিকতার সহিত তোমার স্বপ্নকে আঁকড়ে ধরে থাকো, তোমার আগ্রহ কখনো হারাবে না। তুমি কতবার ব্যর্থ হয়েছো, কে কি বলল, কে কি ভাবলো, ডাজন্ট ম্যাটার। অনেকে তোমাকে পাগল বলবে, হ্যাঁ তুমি পাগল। শুধু পাগল লোকেরাই পারে পৃথিবীটাকে পরিবর্তন করতে, সকল অসাধ্য কাজ সাধন করতে। শুধু লোকে পাগল বললেই তুমি পাগল হয়ে যাবে না। গ্রিক দার্শনিক সক্রেটিসকে সবাই পাগল বলতো, সে তো পাগল হয়ে যায়নি, সে এখন একজন অমর ব্যক্তিত্বে পরিণত হয়েছে। তুমি তোমার পরিশ্রম, ধৈর্য, জ্ঞানকে বিশ্বাস করো, তুমি তোমার নিজেকে বিশ্বাস করো, তুমি যা চাও তা অর্জন করতে পারবেই।